শরীরটা ভালো হয়েছে? গুড মর্নিং বলো। টাকাও ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়েছে গো। যারা বাইরে যাতায়াত করে তারা বুঝে। আমরা ঘরে থাকি, আমরা বুঝতে পারি না, যারা বাইরে যায় না তারা বুঝতে পারে। আমাদেরও দুদিন পর বলবে সোয়েটার নামাতে, বাইক চালায় বলবে ঠান্ডা লাগছে। বাড়ি আস্তে আস্তে 11টা 15-20 হয়ে যায়, 11:30টাই ধরো। আর গেট খুলবে, দুখানা গাড়ি ঢুকাবে 11:30। বাবা আজকে বুধবার, আজকে ডাস্টবিন নিতে তাড়াতাড়ি চলে এসছে। ডাস্টবিনটা নিতে চলে এসছে, অন্যদিন 2-2:30টাতেও আসে না। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাকে দেখে বুঝতে পারছো কতটা ভালো আছে, সুস্থ আছে। সিনটিও ঠিক ততটাই সুস্থ আর ভালো আছে, এতটাই মানে ভালো আছে যে উঠতে পারছে না। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 9:35। দেখো জামা কাপড় সব ভাঁজ করে রেখেছি, আর দুটো পার্সেল আছে, দুটো পার্সেল না, একটা পার্সেল আছে। আর একটাতে সিনটি শীতের জামা কাপড় স্কুল থেকে দিয়েছে, মানে কিনতে হয়েছে আর কি, সেটাই রয়েছে, তোমাদেরকে দেখাবো। গোপুসোনা ঘুম থেকে উঠে গেছে, আর এখানে আমি গোপুসোনার চুলটা ঝুলিয়ে রেখেছি, পরে ওকে রেডি করবো। এখন রান্নাঘরে কিছু কাজকর্ম আছে, ওগুলো করে নিই, নিজে ফ্রেশ হই। এখনো ফ্রেশ হতে পারিনি। দেখো সিনটি একদম অগরে ঘুমোচ্ছে, কিন্তু বললে পরে, যদি বলি যে চাদরটা খুলে দিই, খুলতে দেবে না। দেখো শোনা তো, বাবা বাবা সে গুড মর্নিং। বাবা একদম হুঁশি নেই, এতটাই শরীরটা খারাপ, আর জ্বর, টেম্পারেচার কমছে না। আজকের দিনটা দেখবো, তারপর ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। আজকের দিনটা দেখবো এই কারণে বলছে, অতনু তো কিছু হলেও জানে, এত বছর ধরে রয়েছে এই লাইনটাতে। ও বললো এটা ভাইরাস, তো এখন সবারই হচ্ছে ওয়েদার চেঞ্জের জন্য। যদি দেখি 2-3 দিনের মধ্যে কমে গেছে, অলরেডি 2 দিন হয়ে গেল, আজকের দিনটাই নিলে 3 দিন হবে। একদিন তো জ্বর নিয়েও গেল, রবিবার সোমবার আর মঙ্গলবার দুদিন স্কুল গেল না। সোমবার দিন গেছিলো, মঙ্গল বুধ যায়নি, মানে 4 দিন অলরেডি হয়ে গেছে। আজকে কি তাহলে দেখি না ওরা ঠিক হবে? দেখি অতনু আসুক, জিজ্ঞেস করি। আর মালাদি দেখো জামা কাপড়গুলো কেচে দিয়েছে, আমি মেলে দিয়েছি, রান্নাঘরের কাজটুকু বাকি। তারপর একটু খাওয়া দাওয়া করবো। আজকে অনেক কিছু রান্নাবান্না হয়েছে, কালকের মাটনও একটু রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো করে করাই হয় না। কালকে রাতে যখন অতনু ডিনার করছে, আমার হঠাৎ করে মনে পড়ে, শুয়ে পড়েছিলাম জানো তো, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি। না বলেছি তো শেয়ার করব, কিন্তু না করলে পরে একটা খারাপ লাগে, আমার নিজের খারাপ লাগে, তোমাদের কথা বলছি না। ঘন্টুরও ব্রেকফাস্ট হয়ে গেছে, অতনুকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম। আর এখন যেহেতু শীতকাল, ওকে একটু কফি করে দিলে ওর খুব ভালো লাগে, তাই চেষ্টা করি উঠে ওর বেরোনোর আগে, যতই শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, একটু করে দেওয়া। যখন একদমই উঠতে পারবো না, সেটা আলাদা ব্যাপার। চলো অনেক বকবক করলাম, আর বাচ্চা বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি যে আবার পুরোনো রুটিনে ফিরে এসেছি, ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। আর কালকে না ব্লগ আপলোড হয়নি, আমি চেষ্টা করেছিলাম, আজকে সকালে আপলোড হয়ে গেলে আজকে বিকেলে আবার একটা ব্লগ আপলোড করে দেবো। গোপুসোনা স্নান কমপ্লিট। দেখো শীতের জামা কাপড় পরে দিয়েছি, কারণ এখন একটু হালকা হালকা ঠান্ডা। দিদি ভাইও শীতের জামা কাপড় পরে, তাই ভাইও পরবে, তাই না? কেমন লাগছে আমাকে জানিও।
গোপুসোনা আমাদের ফাইনালি রেডি। কেমন লাগছে গোপুসোনাকে আমাকে কিন্তু জানিও। গোপুসোনাকে স্নান টান করিয়ে ওর জামা কাপড় পাল্টে আস্তে আস্তে এই ঘরে অনেকটা লেট হয়ে গেল। আমি ফ্রেশ হয়ে আসলাম, সিঙ্গিরও স্নান হয়ে গেছে। শিনু এখন শরীর কেমন আছে? এখন আমি আর সিন্টু দুজনেই খাওয়া দাওয়া করবো। অলমোস্ট 12টা বাজতে যায়, সত্যিও 12টা বাজেনি। আর আমার চুলগুলো দেখো এই পাশ দিয়ে কেমন, দেখো চুলগুলো দেখ এইদিকে মোরকে জুটির মতো হয়ে রয়েছে। চলো তোমাদের সঙ্গে করে লাঞ্চটাও শেয়ার করে দিই, আর আমরাও একটু পেট পুজো করে নিই। এই হচ্ছে আজকের মেনু, পেঁয়াজ কলিলু ভাজা। আমার খুব ভালো লাগে খেতে, আর শীতের সিজনে তো এটা মাস্ট। কালকের মাটন দেখো এতখানি রয়ে গেছে এখনো, দিদি গরম করে দিয়ে গেছে। আমার কেন জানি না এখন মাটন চিকেন কোনোটাই ভালো লাগছে না। আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে আলু মাছের ঝোল, ঝোল কম মাছই বেশি দেখা যাচ্ছে। আর হয়েছে আমাদের গাছে কুমড়ো ফুল, আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই কুমড়ো ফুল দিয়ে বড়া। আর ভাত টাত দেখালাম না, সাদা ভাত। দেখাবো দেখাবো করে দেখানোই হয় না। এই হুডিটা আর এই সিন্টির হুডিটা, এই দুটো আমি মিশো থেকে নিয়েছি। আর এখানে দেখো সিন্টির দুটো শার্ট রয়েছে, এগুলো অতনু কালকে ওর স্কুল থেকে গিয়ে নিয়ে এসছে। একটা হুডি, একটা প্যান্ট, দুটো হ্যাঙ্কি, আর এই 4টে পিওর সিল্ক আমি নিয়েছি। আমার পিওর সিল্ক খুব ভালো লাগে। পিওর সিল্ক শাড়িটা দেখবে পুরনো কোনো দিনই হয় না। একটা নিয়েছি পিওর রেডে, একটা রেড অ্যান্ড ব্ল্যাকে রয়েছে, আর এটা রয়েছে তুতে আর রানিতে মাস্টার কালারের। কেমন হয়েছে আমাকে জানিও। এই হচ্ছে মাস্টার কালারের শাড়িটা, দেখো পাড় আছে, আর ফুল বডিটা এরকম লতা পাতা মানুষজন আঁকা। হচ্ছে প্রপার রেডে আর গোল্ডেন কালারের পাড়, ক্লোজে দেখাচ্ছি পাড়টা দেখো। আর পুরো ময়ূরের কলকা রয়েছে, ময়ূরের কলকা, আর এদিকে ছোট ছোট ময়ূরে রয়েছে। কেমন হয়েছে আমাকে জানিও। 3rd নম্বর শাড়ি দেখো তুতে আর রানীতে রয়েছে, পুরোটা ময়ূরের কলকা করা। আর এই যে গোল্ডেন কালারের পাড়। কোন শাড়িটা সবচেয়ে ভালো হয়েছে আমাকে অবশ্যই জানিও। এটা হচ্ছে 4th নম্বর শাড়ি, রেড ব্ল্যাক অ্যান্ড গ্রিনে। পাড়টা দেখো ব্ল্যাক আর গোল্ডেনের কম্বিনেশনে রয়েছে, গ্রিন কালার দিয়ে সব হাইলাইট করা রয়েছে, মানুষের মুখ লতা পাতা যাই হোক আঁকা। কেমন লাগলো শাড়িটা অবশ্যই জানিও। তুমি কি গোপু ভাইকে খেতে দিচ্ছ? আচ্ছা একটু আদৌ করে দাও। ফুল বাবালে, বাজে এখন 3:35। আমি স্নান টান করে ফ্রেশ হলাম, আর অতনু এদিকে লাঞ্চ রেডি করছে ওর আর ওর মেয়ের জন্য। আমি এখন আর খাবো না, বাবু আর ওই খাবে। আমার অনেক লেট হয়ে গেছে কমপ্লিট করতে করতে। সিনটি দেখো শুয়ে আছে, শরীরটা ঠিকই হচ্ছে না, কবে যে ঠিক হবে। এদিকে স্কুল যাওয়াটাও জরুরি, সামনে এক্সাম রয়েছে, কি করবে কে জানে। আর এদিকে ম্যামেরও বিয়ে বাড়ি চলছে, ম্যামও আসছে না, সব কিছু একদম খুব বাজে অবস্থা। চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আমার নিজেরও শরীরটা ভালো লাগছে না, জানি না ব্লগটা কন্টিনিউ করতে পারবো কি না, চেষ্টা করব। শরীরটা দেখো মেয়েটার একদমই ভালো নেই, ঘুমাচ্ছে। অতনু এসে গেছে, এখন ডিনার করবে। বাবা ওঠো, উঠে পড় বাবা, একটুখানি ভাত খেয়ে তারপর গুনো করো। হ্যাঁ, বাজে এখন 1:15। অতনু আর সিনটি ঘুমিয়ে পড়েছে, গোপুসোনাও ঘুমিয়ে পড়েছে, ঘন্টুও ঘুমিয়ে পড়েছে, আমি একা জেগে রয়েছি। এই ঘরে লাইটটা নেভাতে এসছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলে ব্লগটা এন্ড করি। দেখো এরা ঘুমোচ্ছে, এরা ঘুমিয়ে পড়েছে, আর আমি দেখছিলাম টিভি। ভাবলাম ব্লগটা তো এন্ড করা হয়নি, তো চলো আর কন্টিনিউ করছি না। রাতে আমি ডিনার করলাম না, ভালো লাগছে না, কিছু খেতে ইচ্ছাই করছে না কেন জানি না। অতনু সিনটিকে খাইয়ে দিল, বউকে খেতে দিল, আমি গপুকে ঘুম পাড়িয়ে দিলাম। এবার নিজেও শুয়ে পড়বো, এডিটের কিছু কাজ আছে সেগুলো করব। তো চলো আর কন্টিনিউ করছি না, আর বাজে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগের দিকে কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।